স্যার, আপনাদের মতো নামি দামি ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পরে বাচ্চার ওষুধ খাওয়ার সাথে সাথে বমি শুরু হয়ে গেল, পাতলা পায়খানা শুরু হয়ে গেল, কাশির জন্য গেলাম, কাশি বেড়ে গেল, এখন কি করব? জি, আমি ডক্টর মোহাম্মদ নজরুল করিম, শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক সহকারী অধ্যাপক আইসিএমএইচ বাতুয়ের মেডিকেল আপনাদের স্বাগত জানাচ্ছি। তো একটা বড় সমস্যা আমাদের কাছে, যে আমরা সমস্যা হচ্ছে যারা মিডিয়াতে কাজ করি বা যারা ঢাকা শহরে বড় বড় রিনাউন্ড যারা ডাক্তার নামে পরিচিত, তো আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে রোগী আসে। তো বিভিন্ন জেলা থেকে মানুষ ট্রাভেল করে আসে অনেক ভালো একটা চিকিৎসার জন্য। তো আমরা ভালো মতো দেখে ভালো একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। তো দেখা যায় যে ওষুধটা খাওয়ার সাথে সাথে একটা সাইড এফেক্ট দেখা দেয়, যে আইদার বাচ্চার পাতলা পায়খানা শুরু হয়ে গেলো, অনেক বাচ্চা দেখা যায় একটা বমি শুরু হয়ে গেলো, অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের তো কাশির জন্য আসলো, কাশি বেড়ে গেলো। তো কী করবো? তো আমাদেরকে আবার সিরিয়াল পাওয়া মুশকিল, কারণ দূর থেকে আমরা যারা কাজ করি আমরা অনেক ব্যস্ত, অনেকে আমাকে বিভিন্নভাবে নক করেন। আমি খুবই দুঃখিত, প্রশ্নের উত্তর আগে দিতে পারতাম, মানে এত মানুষজন আমাকে বলে যে আমরা আসলে সময় করে যখন সময় পাই তখন আমরা একটু চেষ্টা করি দেওয়ার জন্য। এই জন্য ভিডিওটা বানানো, যে দেখেন আসলে যে কোনো একটা বাচ্চার যে একটা ওষুধ একটা রেঞ্জ থাকে, রেঞ্জ যে কিছু কিছু ওষুধ থাকে 20 থেকে 40 মিলিগ্রাম পার কেজিতে, কিছু থাকে 50 থেকে 100 মিলিগ্রাম। তো ম্যাক্সিমাম অনেক ওষুধই দেখা যাচ্ছে কোনো বাচ্চাকে হাফ চামচ থেকে 1 চামচ বা 1 চামচ থেকে 2 চামচ পর্যন্ত দেওয়া যায়। কোন বাবুকে 1 চামচ দিব, কোন বাবুকে 2 চামচ দিব, এটা ডাক্তাররা ঠিক করে সাধারণত ওই ওষুধের সিভিয়ারিটি অনুযায়ী, ওষুধটা কতখানি মারাত্মক, কতখানি ছড়িয়ে গেছে। তো এই জন্য অনেক সময় দেখা যায় আমরা যখন ডোজ ঠিক করে দিই, অনেক সময় ওই ডোজটা ওই বাচ্চার জন্য, অনেক বাচ্চাদের আবার এক এক বাচ্চার এক এক রকমের গঠন থাকে, তো ওটা সে নিতে পারে না। এই জন্য ওটা সাইড এফেক্ট হিসেবে তার বমি, পাতলা পায়খানা সমস্যা হতেই পারে। তখন আপনি কী করবেন? তখন আমার পরামর্শ থাকে যে আপনি আপাতত যে ওষুধই হোক সব ওষুধ স্টপ রাখেন 1-2 বেলা বা 1-2 দিন। আবার বাচ্চাটাকে স্বাভাবিক হয়ে গিয়ে ওই ওষুধগুলো আবার একটু অল্প ডোজে, যেটা আপনি 1 চামচ দিলাম না 1/2 চামচ দেন, যে 2 চামচ খাওয়াচ্ছিলেন 1 চামচ দেন, একটু কমিয়ে নিয়ে আসেন। এরপর দেখেন বাচ্চাটা টলারেট বা সহ্য করতে পারে কি না। এরপর যদি সহ্য করতে পারে আস্তে আস্তে ওই ডোজটা আপনি কন্টিনিউ করেন। পরবর্তী ভিজিটে আপনি ডাক্তার সাহেবের কাছে যাবেন, বলবেন স্যার এই ডোজটা এই যা ছিল আমি একটু কমিয়ে খাইয়েছি, এরপরে স্যার ওটা আপনি অ্যাডজাস্ট করে দেবেন ডাক্তার সাহেব, পরের ভিজিটে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এছাড়া অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের আপনি কাশির জন্য আপনার ওষুধ দিলাম, কাশি বেড়ে গেলো, তো আপনি আপাতত ওষুধটা বন্ধ রাখেন। যদি দেখছেন যে না বাচ্চাটা কাশি খেলে কাশি শুরু করে, বন্ধ রাখেন, কম দিলেও ডোজ কমান, তারপরে হচ্ছে না, বন্ধ করে দেন। কিছু কিছু ওষুধ দেখা যাচ্ছে যে মায়েরা বমি করে দিচ্ছে খেলে। তো কিছু কিছু বাচ্চাদের কিছু সেন্সিটিভ কিছু জিনিস কিছু একটু সেন্সিটিভ বেশি হয়, তো দেখা যাচ্ছে যে তাকে ওই ওষুধটা দিলে বমি করে, তো আগে জোর করে ওষুধ খাওয়ানোর দরকার নাই। আমি আগে একটা ভিডিও দিয়েছি যে বমি করলে ওষুধ ডোজ কমিয়ে দেন। তো ডোজ কমানোর পরে বমি করছে বা ওষুধের গন্ধ শুনতে পাচ্ছে না, দরকার নেই, ওষুধটা বন্ধ করেন, পরবর্তীতে আপনার ডাক্তারকে জানান স্যার এই জাতীয় ওষুধ আমার বাচ্চা প্রবলেম করে। তো আমাদের অনেক ওষুধের অপশন আছে, আমরা চেঞ্জ করে দেবো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ওই ইমার্জেন্সি টাইপ যাতে আপনার কষ্ট না হয়। এছাড়া অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের আমরা নেবুলাইজেশন করতে বলি, আমরা বলি অনেক সময়, অনেক ডাক্তার, আমাদের যারা ব্যস্ত ডাক্তার, অনেক সময় তাড়াহুড়া করে, অনেক সময় একটু দেখা যায় যে আমরা যে বাচ্চারা নেবুলাইজেশন লাগে না, অনেক সময় নেবুলাইজেশন দিতে বলি, আপনাদের চাপে পড়ে মায়েরা বলে স্যার নেবুলাইজেশন দিলে ভালো লাগে বা একটু দেওয়া যায় কি না। তো অনেক সময় নেবুলাইজেশন দিলে কাশি বেড়ে যেতে পারে, তো যে কাশি বেড়ে যায়, বেশি শ্বাসকষ্ট হয়, বাবুর কষ্ট হয়, সেক্ষেত্রে দরকার নাই, নেবুলাইজেশন দেওয়া দরকার নেই। আপনি পরবর্তীতে ডাক্তারকে আপনি জানান। তো আমার মনে হয় যে আপনি যদি একটু এই দিকগুলো আমরা একটু খেয়াল করি, যদি একটু অপেক্ষা করি, তবে ইনশাল্লাহ আপনার বাবু ওষুধটা যদি আপনি একটু কষ্ট করে শেষ করেন, ইনশাল্লাহ আপনার বাবু কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সামনে ইনশাল্লাহ নতুন একটা টপিকস দিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।